কলকাতায় জোরালো ভূমিকম্প। শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে শহরের মাটি। কম্পন অনুভূত হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। বাংলাদেশের নরসিংদী থেকে 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হচ্ছে মৃদু কম্পন। সকাল 10:08 নাগাদ কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলতে থাকে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। দেওয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে কোথাও কোথাও। কলকাতা সহ রাজ্যের শীতের আমেজ থাকায় অধিকাংশ বাড়িতেই সিলিং ফ্যান বন্ধ। ফলে কম্পন আরও ভালোভাবে বোঝা গিয়েছে সিলিং ফ্যান দেখে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়েও আসেন। তবে এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই। বাংলাদেশেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন প্রান্তে কম্পনের ফলে রাস্তায় নেমে এসেছিলেন মানুষজন। বরিশালেও কম্পন টের পাওয়া গিয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার সকাল 10:38 ভূমিকম্প হয়েছে। কলকাতা ভূমিকম্প প্রবণ শহর নয়, সচরাচর এখানে কম্পন হয় না। বাংলাদেশে কখনো কখনো ভূমিকম্প হলে মৃদু কাঁপে শহর। তবে শুক্রবার সকালে চিত্রটা ছিল ভিন্ন। শহরের সর্বত্র তো বটেই, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে মাটি কেঁপে উঠেছে। ভূমিকম্পের উৎসস্থল খুব একটা গভীরে ছিল না বলেই এত জোরালোভাবে কম্পন বোঝা গিয়েছে মত একাংশের। সমাজ মাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কেউ ঘরে সিলিং ফ্যান, ঝাড়বাতির ভিডিও পোস্ট করেছেন। কেউ আবার রাস্তার ভিডিও দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ বিল্ডিং থেকে বেরিয়ে এসেছেন। মাস দুয়েক আগে অসমের ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও তার মৃদু প্রভাব পড়েছিল। গত 14 সেপ্টেম্বর বিকেলে সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুড়ি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.8। ভূপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছিল। তবে তাতে কলকাতায় এত জোরালো প্রভাব পড়েনি। হাই নিউজ নেটওয়ার্ক।